হ্যালো দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এমন একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে গল্পটি শুনলে আপনারা চমকে উঠবেন। প্রিয় দর্শক, আমি আছি আপনাদের সাথে এসকে আরমান আহাল। হ্যাঁ দর্শক, পরম সুন্দরী এক মহিলা আজ কয়েক মাস হলো বস্তান নগরীতে আগমন করেছে। মেয়েটির দেহ অবয়ব সুন্দর হলেও তার হৃদয়টা মোটেও সুন্দর ছিল না। সে ছিল চরিত্রহীনা নষ্টা মেয়ে। নিজের ইজ্জত বিলিয়ে দিয়ে সে উপার্জন করত প্রচুর অর্থ। অত্যাধিক সুন্দরী হওয়ায় তার মূল্য ছিল অনেক। তার রূপ ও সৌন্দর্যের মোহে আচ্ছন্ন হয়ে শহরের বৃত্তশালীরা নির্দ্বিধায় তার পেছনে খরচ করত অঢেল অর্থ সম্পদ। মেয়েটির সান্নিধ্য লাভ করার জন্য প্রতি রাত্রে পয়সাওয়ালা লোকজন তার বাড়িতে ভিড় জমায় এবং 200 দিরহাম দিয়ে তাদের মনোবাসনা পূর্ণ করে চলে যায়। এভাবে প্রায় 1 মাস ধরে মেয়েটি শহরের বুকে তার এই কুকর্ম চালিয়ে যায়। এইভাবে বিপুল পরিমাণ অর্থ কামাই করতে পেরে মেয়েটি আনন্দে উল্লাসে তার দিন কাটাতে থাকে। মেয়েটি তার কাজের মহিলার কাছে বলতে থাকে, এই শহরে আগমন করে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছি এবং এইভাবে চলতে থাকলে আমরা অল্প দিনেই প্রচুর সহায় সম্পত্তির মালিক হয়ে যাব। আর অন্যদিকে তার লালসায় পড়ে বহু যুবক নিজের যৌবনকে পাপের রাজ্যে বিলিয়ে দিচ্ছে। মানুষের এই নৈতিক অবক্ষয় দেখে বস্তানগরীর সৎ অভিজ্ঞ লোকেরা অস্থির হয়ে পড়লেন। এই গৃহ অপকর্ম কি করে বন্ধ করা যায়, এই নিয়ে তারা অনেক চিন্তা ফিকির করতে লাগলেন। কোনো উপায়ন্তর না দেখে শেষ পর্যন্ত তারা তৎকালীন প্রসিদ্ধ বুজুর্গ বিখ্যাত আল্লাহর ওলি হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির শরণাপন্ন হলেন এবং বিস্তারিত আলোচনা শেষে তারা সবিনয় আরজ করে বললেন, হে হযরত, অনুগ্রহ করে শহর থেকে এই পাপ দূর করুন, অন্যথায় অল্প দিনের মধ্যে শহর অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সব কিছু মনোযোগ সহকারে শুনলেন। তারপর বললেন, তোমরা এখন যাও, দেখি এই প্রতিকারের কি ব্যবস্থা করা যায়। ফলে তারা সকলেই সেখান থেকে চলে গেল। অতঃপর লোকজন চলে যাওয়ার পর হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ভীষণ পেরেশান হলেন, চরম পর্যায়ে অস্থির হয়ে পড়লেন এবং তার একজন খাদেমকে ডেকে বললেন, আমি জীবিত থাকতেই এই শহরে এত বড় মারাত্মক অপকর্ম হচ্ছে, আল্লাহ তাআলার এত বড় নাফরমানি হচ্ছে। হায়, যদি হাসরের ময়দানে পরাক্রমশালী আল্লাহ আমাকে প্রশ্ন করে বসেন, এই বাইজিদ, তোমার উপস্থিতিতে বস্তাম নগরীতে এত বড় পাপকর্ম সংঘটিত হলো, অথচ তুমি তা বন্ধ করার জন্য কোনো চেষ্টাই করলে না, এর প্রতিকারের কোনো ব্যবস্থাই তুমি নিলে না, অন্ধকারে নিমজ্জিত এক অবলা নারীকে সৎ পথে ফেরানোর জন্য কোনো চিন্তাই তুমি করলে না। তাহলে আমি কি জবাব দিব? কিভাবে আমি আল্লাহ ও তার রাসূলের সামনে মুখ দেখাবো? তাই এমন জীবন দিয়ে আমি কি করব? এইসব কথা বলতে বলতে তার পেরেশানির মাত্রা আরো বৃদ্ধি পেল। নগরবাসীর উপর আসন্ন বিপদ আশঙ্কায় তিনি সীমাহীন বেকুল হয়ে পড়লেন। শেষ পর্যন্ত অনেক চিন্তা গবেষণা করে এই জঘন্য কর্মকাণ্ড বন্ধ করার একটি সুন্দর উপায় তিনি বের করতে সক্ষম হলেন। উপায় খুঁজে পেয়ে হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কাল বিলম্ব করলেন না। অতঃপর তিনি মাগরিবের নামাজ আদায়ের পর 200 দিরহাম হাতে নিয়ে সোজা ওই পতিতাবস্ত্র মহিলার বাড়িতে পৌঁছালেন। তারপর তার বাড়ির প্রধান ফটকের নিকট বসে রইলেন। এদিকে ধীরে ধীরে রাত বাড়তে থাকলো, তাই প্রতিদিনের মতো চতুর্দিক থেকে নামী লোকেরা আগমন শুরু করলো, কিন্তু কেউ ভিতরে প্রবেশ করার সাহস পেল না। সকলে ভীত সন্তুষ্ট হয়ে ফিরে যেতে লাগলো। তারা সবাই দূরে গিয়ে একে অন্যের কাছে বলতে লাগলো, হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় বুজুর্গ ব্যক্তি এই বাড়িতে কোন উদ্দেশ্যে তিনি এখানে আগমন করেছেন? তাহলে কি তিনিও এই সুন্দর মহিলার কাছে এসেছেন? অপর দলটি বলল, না, এ হতে পারে না। একজন আল্লাহর খাঁটি বান্দার ব্যাপারে এই ধরনের অবৈধ কল্পনা করা অন্যায়। এরূপ 7-5 ভেবে তারা সকলেই ওই রাতের মতো যার যার বাড়ি চলে গেল। এইভাবে প্রায় 2টা পেরিয়ে গেল। আর ওদিকে ওই পতিতা মেয়েটি তার কাজের মেয়েকে বলল, কি ব্যাপার, এতক্ষণে তো কয়েক শত দিরহাম কামাই হয়ে যাওয়ার কথা,
কিন্তু একটি পয়সাও এ পর্যন্ত আসেনি। একজনের দেখাও এ পর্যন্ত মিলল না। তাহলে নিশ্চয়ই কিছু ঘটেছে। এইসব বলতে বলতে মেয়েটি অস্থির হয়ে পড়ল। এরপর তার মহিলাকে বলল, তুমি বাহিরে গিয়ে দেখো তো কি হয়েছে। আজ একটা খদ্দেরও আমার কাছে আসেনি। এমনটা তো কোনো দিনই হয়নি। কম করে হলেও 2-3 জন খদ্দের আসে। তাই তুমি বাহিরে গিয়ে খবর নিয়ে এসো এবং আমাকে জানাও। এরপর ওই কাজের মহিলাটি বাহিরে বেরিয়ে পড়ল। অতঃপর সে বাহিরে এসে দেখল যে ঘরের প্রধান ফটকে একজন দরিদ্র বুজুর্গ লোক বসে আছে, আর লোকেরা তাকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখে মহিলাটি পতিতা মেয়ের কাছে এসে তাকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে মেয়েটি বলল, তুমি সেই দরিদ্র বুজুর্গ লোকটির কাছে যাও এবং তাকে জিজ্ঞাসা করো সে কি উদ্দেশ্যে এখানে এসেছে। অতঃপর কাজের মহিলাটি হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে আসলো। কিন্তু মহিলাটি হযরত বায়েজিদ বুস্তামিকে চিনত না। তাই মহিলাটি তাকে জিজ্ঞাসা করলো, আপনি কে এবং কেন এসেছেন? আমাদের এখানে তো দরিদ্র লোকেরা আসে না, আসার সাহসও পায় না, কারণ আমাদের মনিবের মূল্য অনেক বেশি। হযরত বায়েজিদ বুস্তামি রহিমাহুল্লাহ তখন বললেন, আমি মেয়েটির সাথে দেখা করতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও। বুজুর্গের সাহস দেখে কাজের মহিলাটি হাসল, তারপর ব্যঙ্গ করে বলল, জনাব, আদার ব্যবসায়ী হয়ে জাহাজের খবর না নেওয়াই তো ভালো। যদি বেশি প্রয়োজন হয় তবে অন্যত্র গিয়ে মনের খায়েশ পূরণ করুন। ফকির মিসকিন আর দরিদ্র লোকদের জায়গায় এটা নয়। তার কথা শুনে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ শান্ত কণ্ঠে বললেন, এত কথার প্রয়োজন কি? তোমাদের প্রয়োজন দিনার দিরহামের, আর তোমরা যা চাও তা দিতে পারলেই তো আমার হলো। কাজের মহিলা তখন বলল, তাহলে আপনি কি এত দিরহাম দিতে পারবেন? বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, অবশ্যই দিতে পারবো। কাজের মেয়েটি তখন বলল, প্রতি রাতের বিনিময় তার মূল্য 200 দিরহাম। তখন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ বললেন, 200 দিরহাম কেন? তার বেশি হলেও আমার কোনো আপত্তি নেই। মহিলা তখন বলল, তাহলে ঠিক আছে, এক্ষুনি তাহলে সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি। এই কথা বলে সে ঘরের ভিতরে চলে গেল। এরপর তার মনিবের কাছে সব কিছু বর্ণনা করল। সব কথা শুনে পতিতা মেয়েটি বলল, আমার দিরহাম প্রয়োজন, সে যেই হোক আমার পকেটে নির্ধারিত পরিমাণ দিরহাম এলেই হলো। সে যখন তা দিতে সক্ষম আছে, দেরি না করে এক্ষুনি তাকে ভিতরে নিয়ে এসো। অতঃপর কাজের মহিলা বাহিরে এসে সে বুজুর্গকে ঘরের ভিতরে নিয়ে গেল। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আস্তে ধীরে ঘরে প্রবেশ করলেন। মেয়েটির সীমাহীন সৌন্দর্যের কথা আগেই তিনি শুনেছিলেন, তাই ঘরে প্রবেশ করে নিজের দৃষ্টিকে কঠোরভাবে সংযত করলেন। তারপর 200 দিরহাম পরিশোধ করে মেয়েটিকে সম্বোধন করে বললেন, এখন তো তুমি আমার, তাই না? মেয়েটি তখন বলল, জি হ্যাঁ। তখন হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আমি এখন। প্রিয় দর্শক, পরবর্তী পার্ট আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।